নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মিউটেশন নিয়ে। মিউটেশন কি বন্ধুরা? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। কোনো কিছুর পরিবর্তন করাটাকেই মিউটেট বলে এবং তার নাউন ফর্ম হচ্ছে মিউটেশন। ধরুন আপনি কোনো বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন বা জমি কিনেছেন। এই যে আপনি বাড়ি বা ফ্ল্যাট বা জমি কিনেছেন, সেটা তো অন্য কারুর নামে ছিল, অন্য কারুর অচল সম্পত্তি ছিল। সেই নামটি থেকে যখন আপনি আপনার নামে নিয়ে আসলেন, অর্থাৎ সেই নামটা মিউটেট করলেন আপনার নামে, সেইটি হচ্ছে মিউটেশন। এই মিউটেশন কোথায় হয়? এই মিউটেশন সাধারণত পঞ্চায়েত, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয়। অর্থাৎ সমস্ত দেশ জুড়েই মিউটেশন হয়। আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে আপনার অচল সম্পত্তি যেটা আপনি কিনেছেন সেটার মিউটেশন করতে হবে। এখন একটা প্রশ্ন স্বভাবতই আসতে পারে যে আমি যদি মিউটেশন না করি তাহলে কি হবে? বন্ধুরা, আমাদের যে কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আছে, তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। যেমন পরিশ্রুত জল সরবরাহ করে, সুয়ারেজ সিস্টেম ঠিক করে, স্ট্রিট লাইট ঠিক করে, এছাড়া বিভিন্ন ধরনের কল্যাণকর কার্যকলাপ করে থাকে। এবার আপনি যদি মিউটেশন না করেন, সেক্ষেত্রে কর্পোরেশন আপনাকে জলও দেবে না, আর আপনার যে সুয়ারেজ সিস্টেম, তো সুয়ারেজ সিস্টেমটাও কর্পোরেশন কিন্তু ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ করবে না। তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার তো নিজের বাড়িতে পাতকুয়া আছে, আমি পাতকুয়া থেকে জল নিয়ে ব্যবহার করব, আমার তো বাইরের জলের দরকার নেই। বন্ধুরা, এটা আপনি ঠিকই বলেছেন। তবে একটা ব্যাপার আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যদি আপনি আপনার এই অচল সম্পত্তিটা অন্য কারুকে বিক্রি করতে যান, সেক্ষেত্রে যিনি কিনবেন তিনি কিন্তু দেখে নেবেন যে আপনার সঠিক মিউটেশন আছে কিনা এবং আপনার ট্যাক্স আপ টু ডেট আছে কিনা। যদি আপনার ট্যাক্স আপ টু ডেট না থাকে, তাহলে কিন্তু আপনি যে দামে আপনার অচল সম্পত্তিটাকে বিক্রি করছেন তার দাম অনেক কম হয়ে যাবে। এবার আসি বন্ধুরা, মিউটেশন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে। প্রথমেই একটি মিউটেশন ফর্ম লাগবে, যেই ফর্মটা আপনারা রেসপেক্টিভ কর্পোরেশন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন। এছাড়াও লাগবে আপনার আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড। এরপর লাগবে ডিড, অর্থাৎ যে দলিলের বলে আপনি সম্পত্তিটা কিনেছেন সেই ডিডটি লাগবে। আর লাগবে কি? কমপ্লিশন সার্টিফিকেট। যদি আপনি কোনো ফ্ল্যাট কেনেন, সেই ফ্ল্যাটের কমপ্লিশন সার্টিফিকেটটা লাগবে। এছাড়াও লাগবে স্যাংশন প্ল্যান। যদি বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে, তার কর্পোরেশন প্রদত্ত যে স্যাংশন প্ল্যান সেটিও লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা লাগবে, সেটা হচ্ছে যে আপ টু ডেট ট্যাক্স রিসিট, অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তিটা কিনেছেন তার কি সমস্ত ট্যাক্স দেওয়া আছে আগে থাকতে। যদি না দেওয়া থাকে বন্ধুরা, তাহলে কিন্তু যে আউটস্ট্যান্ডিং ট্যাক্সটা আছে সেই আউটস্ট্যান্ডিং ট্যাক্সটা আপনার থেকেই কালেক্ট করা হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে ধরুন কোনো ব্যক্তি কোনো অচল সম্পত্তি কিনেছেন এবং অচল সম্পত্তি কেনার পর মিউটেশনের আগেই তিনি মারা গেছেন। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে যারা তার লিগ্যাল হেয়ার আছেন তারা একটি লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে জোগাড় করবেন এবং তার সাথে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট কর্তৃপক্ষকে দেবেন। তাহলেই কিন্তু মিউটেশন খুব সহজেই হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।